সকালে ঘুম থেকে উঠেই গরম গরম ম্যাগি করে নিয়েছিলাম। বর্ষার দিনে ব্রেকফাস্টে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। দেন সাওয়া নিয়ে নিউ হোয়াইট কুর্তিটা পরে নিয়েছিলাম। আর মেকআপ বলতে একদমই কাজল আর লিপস্টিক ছাড়া আর মাস্কারা ছাড়া কিচ্ছু দিইনি, কোনো রকম ফাউন্ডেশন পাউডার কিচ্ছু না। কারণ খুবই গরম ছিল, এত গরমে কিন্তু 40 ডিগ্রি গরমে একেবারেই ভালো লাগে না কোনো মেকআপ। আর আজকে সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছিল, তো ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে খেতে, নিউ মার্কেটের। বাট আজকে কিন্তু মানে বৃষ্টি পড়লেও ভ্যাপসা গরমটা কিন্তু ভালোই ছিল। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম খালসা ধাবাতে। তো এখানে আমরা কয়েক মাস আগে একবার খেয়েছিলাম, তখনই আমাদের খাবারগুলো খুব পছন্দ হয়ে গেছিলো। তো তখন থেকেই ইচ্ছে ছিল বার্থডেতে আমি এখানেই আসবো। আর এসে প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম এখানে মাকাই রুটি আর সাথে শাঁসকা শাক। তো এটা আমি অনেক ব্লগে দেখেছিলাম, আর এটা আমি সেকেন্ড টাইম এটা ট্রাই করব। বাট এবারে কিন্তু আগের বারের থেকে আরও ভালো ছিল। বাট ওনারা বলছিলেন যদি সিজনে মানে জানুয়ারিতে আসা হয় তাহলে কিন্তু আরও ভালো লাগবে টেস্টটা। বাট এখানে আমরা অনেক অনেক কিছু খেয়েছি। প্রথমে এখানে আমরা সবাই মিলে অর্ডার দিচ্ছিলাম। তো বাটার চিকেন, এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো। নিউ মার্কেটে মানে খুব ভিড় লেগেই থাকে, কোনো সময়তেই ফাঁকা যায় না, আর সবাই কিন্তু খেতে আসে। তো এখানকার খাবারের টেস্টটা একদমই আলাদা। আমরা একটা বাটার চিকেন, মাটন শাক, মাটন কষা, মাকাই রুটি, শাঁসকা শাক, তো এই সব কিছু অর্ডার করেছিলাম। আলুর পরোটা, লাচ্ছা পরোটা আর লস্যি, ক্ষীর। তো একটা একটা করেই নিয়েছিলাম, সবাই মিলে শেয়ার করেছিলাম। ব্যাপক ছিল, বাইরে একটা টানা রিক্সাও ছিল। তো রিক্সাগুলো দেখতেও ভালো লাগছিলো। আর আজকে কিন্তু গরম একদমই লাগেনি। কিছুদিন আগে এসেছিলাম, বেশ ভালো গরম লেগেছিল। তো এখানে আমাদের সব, এটা হচ্ছে বাটার চিকেন, দেন ওদিকে হচ্ছে মাটন শাক, মাটন কষা, মাকাইয়ের রুটি, তন্দুরি রুটি, ওখানে শাঁসকা শাক। তো এই সমস্ত কিছুই অর্ডার দেওয়া হয়েছিল। আর মাক্কে কি রুটি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম খাচ্ছি, এর আগে ফার্স্ট টাইম, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমি খেতে চেয়েছিলাম। মাক্কে রুটি আর শাঁসকা শাক দিয়ে যখন ডুবিয়ে খাওয়া হয় তখন আলাদাই টেস্টটা, ব্যাপক খেতে। আর হোয়াইট মাখনগুলো কিন্তু ব্যাপক লাগে খেতে, যে বাটারটা দেয় ওরা। এটা ছিল চিকেন, বাটার চিকেন। তো বাটার চিকেন আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছি। অ্যাকচুয়ালি আমি বেঙ্গলি স্টাইলেই খেয়েছি চিরকাল। তো এগুলো বেশ ট্রাই করে ভালো লাগছে। এর আগে আমরা এসেছিলাম, তখনও 2-3 মাস আগে, তখনও অনেক কিছুই ট্রাই করেছিলাম। আর ভেতরটা কিন্তু একটুও গরম লাগেনি। আর তোমরা যদি এখানে আসো, আর কিছু ট্রাই করো না করো, লস্যি কিন্তু অবশ্যই ট্রাই করো, খেতে খুবই ভালো। ক্ষীরটা ছিল আমাদের বাঙালির যে পায়েসার এক্স্যাক্ট সেম। আর লস্যিটাও টাইম নিয়ে খেয়েছিলাম। সবশেষে বিল কিন্তু এত কিছু খাওয়ার পরেও আমাদের 2000-এর মধ্যেই বিলটা হয়েছিল। আমরা কিন্তু বাড়িতে একটা মাটন শাক আর 3টে আলুর পরোটা পার্সেল করেছিলাম। আর এখানে মৌরিও ছিল। তো এখানেই এরা ফোনপে মানে ইউপিআইয়ের কিউআর দিয়ে দিচ্ছিলো। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের কাউন্টারে গিয়ে কিউআর নিয়ে পেমেন্ট করতে হয়েছিল, বাট এবার কিন্তু এখানে। আর এখানে কিন্তু মেনু লিস্টটা আছে, তো আমরা স্টার্টিংয়েও দেখিয়েছি, তো পজ করে দেখে নিতে পারো। নেক্সট টাইম আমার ট্রাই করার ইচ্ছা আছে নতুন কিছু, এগুলো ট্রাই করবো না, বাট যতবারই যাই কিন্তু শাঁসকা শাক আর মাক্কে কি রুটি কিন্তু আমি মাস্ট ট্রাই করি। বাট এখানে বলছিল জানুয়ারিতে বেস্ট হবে। দেন আমরা ক্যাব বুক করছিলাম, ক্যাব আসতে অনেক লেট করছিল। ফাইনালি ক্যাব চলে আসতেই আমরা ক্যাবে চেপে পড়লাম। আর বাইরেটা কিন্তু খুব ভালো লাগছিল। বৃষ্টির দিনে কলকাতা কিন্তু একটা অদ্ভুত রকমের সৌন্দর্য নিয়ে আসে, খুবই ভালো লাগে। সব কিছু একদম অন্যরকম দেখতে লাগে, আর গাড়ির ভেতর থেকে তো আরোই ভালো লাগে। তো এত কিছু খাওয়ার পরেও কিন্তু আমার লিপস্টিকটা খুব একটা বেশি ফেড হয়নি, যদিও প্রচুর বাটার লেগে গেছিলো যখন শাঁসকা শাক দিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। আর আমি তো বাটার খেতে খুবই ভালোবাসি। আর ক্যাব ড্রাইভারটা এবারে খুবই ভালো ছিলেন, আঙ্কেলটা মানে এত স্মুথ আমি দেখিনি। উনি ঠিক ডেস্টিনেশনের একটু পৌঁছানোর আগেই বলে দিলেন যে আমার ক্যাবেতেই কিউআর কোডটা আছে, আপনারা পেমেন্ট করে দিন। আর তো কোনো অসুবিধাই হয়নি। এটা ইনড্রাইভার ছিল, ইনড্রাইভ অ্যাপ ছিল। তো এটা খুব ভালো, কারণ অনেক জায়গায় আমাদের যেখানটা থাকি ওখানে খুব কনজেস্টেড এরিয়া, তো ওখানে ক্যাব দাঁড়ানো যায় না, তো ওখানে পেমেন্ট করতে খুব অসুবিধা হয়, ক্যাশ পেমেন্ট আর ইউপিআই যেটাই বলি না কেন। তো ইনি কিন্তু খুব আগে থেকেই বলে দিয়েছিলেন যে পেমেন্টটা করে দিতে। আর ইনি কিন্তু ঠিকঠাক ডেস্টিনেশনেও নামিয়েছিলেন। আর এখানে উনি জ্যামের যে রাস্তা সেটাও কিন্তু অ্যাভয়েড করেছেন। এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ। আমরা তো নবান্নের এখানটাতেই থাকি, চ্যাটার্জি হাটে। তো এটা আমার কলেজটা খুব সুন্দর করে রং করেছে, ব্লু কালারের, ভালো লাগছে। আর টোল ট্যাক্স এখন ফাইনালি গাড়ি দাঁড়িয়েছিল। দেন আমরা নেমে চলে গেলাম। নবান্নের পাশ দিয়ে আমাদের যেতে হয়, যেহেতু কোনো এক্সপ্রেসওয়েটা সাঁতরাগাছিটা খুবই জ্যাম ছিল। 12টা বেজে গেলে মনে হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায়, কারণ আজকে এই রাস্তা দিয়ে টোটো করে আসছিলাম, ট্রাফিক পুলিশ টোটোকে আটকে ছিল, একটা বাচ্চা ছিল, স্কুলের বাচ্চা। তো সবাই বলছিল ওই স্কুল যাচ্ছে, তো বেশ মজা লাগছিল। ডিনারে ছিল মায়ের হাতের পায়েস, আর সকালেরই কিছু খাবার পার্সেল করেছিলাম। সো দ্যাটস ইট, লাভ ইউ অল, বাই।